দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অধীনে লোক কালাবুরু সেই গ্রামে উত্তর টাঙ্গাবেড়িয়া মিঠুন কি নাম মিঠুন কুড়ালি যে আজকের সকালগত জানা গেল আজকের হলো 9 তারিখ তাই তো 9 তারিখ 9 মার্চ 2026 আমরা জানতে পারলাম যে তার বডি পাওয়া গেছে ঘুটিয়ারি শরীফ বাসা অঞ্চলের হালদার পাড়া ঠিক ফাঁড়ি পুলিশ ফাঁড়ির থেকেই মাত্র 3 মিনিটের রাস্তা সেখানে এসে দেখা গেল তার একটা বডি পাওয়া গেল পুকুর থেকে। এখন পরিবারের সামনে আমরা উপস্থিত, তার বাড়ির ভিডিওটাও করা হয়েছে, একটু দেখাচ্ছি। উনি এখান থেকে 4টার সময় যায়, প্রশ্ন করি বলুন। উনি এখানে 4টার সময় বার হয়, ওই রাতে ফেরে 1টার সময় ফিরে বাড়িতে আসে, বন্ধু বান্ধব সবাই থাকে ওনার সাথে আসে। আগে সাথে মানে এখানে এসে মানে বাড়িতে এসে একটু উনি খায় দায় এসে শুয়ে পড়ে। তার মধ্যে এটা হয়ে গেল কিছু করে আমরা তো বুঝতে পারছি না। 4টের সময় বলতে কি বিকাল 4টে যায় না? বিকাল 4টে যায় আর রাত্রেবেলা আসে। 1টার সময় বাড়ি কি করে? উনি রিক্সা চালায় যাদবপুর। এটা কি মনে হয়েছে যে ওর কোনো বন্ধু বান্ধবরা মিলে খুন করেছে বা মার্ডার করেছে? মানে মাথায় আসছে না, একসাথে যায় না জানি, এটা বলতে পারবো না। আপনি কে হন? আমি বৌমা হই। বৌমা হন। দিদি আপনি কে হন? আমি আমার বৌদি হই। কি মনে হচ্ছে আপনাদের? কি বলবো বলো দিন, ও হচ্ছে কি একার মতন চলে, একার মতন আসে, খাওয়া দাওয়া করে। যখন না খাওয়া দাওয়া করে তখন আমার কাছে চাই দিই, আমাদের লোকও দেয়, আমার শ্বশুর শাশুড়ি আছে তারাও দেয়। হঠাৎ করে কালকে 3টের সময় কাজে গেছে, গিয়ে আমরা জানি যেরকম যায় সেরকম আসে। হঠাৎ করে ও যে এরকম হয়ে যাবে জীবনে ভাবতে পারি। আচ্ছা মাসিমা আপনি কি বলবেন, এরকম কি মনে হয় ছেলেটা কিরকম ছিল? ছেলেটা একই রকম ওইরা বলছে, আমাদের বাড়ি একটু দূরে তো ওই একই, আমরা চলাফেরা করে দেখেছি ওইভাবে। তাহলে আপনারা কি চাইছেন যারা ঘটেছে সঠিক তদন্ত হোক? হ্যাঁ তা তো চাই, পুলিশ তদন্ত করুক, আসেন। দেখছেন এলাকার প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। যারা এটা করেছে তাদের শাস্তি দেওয়া উচিত, কিন্তু বন্ধু বান্ধব যেই হোক তাদের কিন্তু এটা করা উচিত, শাস্তি দেওয়া উচিত। তাদেরকে জীবনে বেঁচে থাকা না রাখা সমান এটা। তো একসাথে ঘুরে বন্ধু বান্ধব, যে কোনো বন্ধু বান্ধব হোক, একসাথে তোমরা ঘোরো, তাকে মারাটা উচিত হয়নি। যে কোনো বন্ধু হোক, আমার শত্রু হোক, যে কোনো শত্রু হোক, তাকে এটা করা উচিত হয়নি। বডি কি পোস্টমর্টম করতে গেছে? হ্যাঁ চলে গেছে। আজকের এই বডি আসবে, আসলে আপনাদের ঠিক বলতে পারছি না, আজকে আসার কথা বলেছিল, তা আজকে আসবে কি বলতে পারবো না, আমরা সঠিক খবর আমরা জানি না। কি পাড়ার সবাই মিলে গেছে নাকি? স্বামী গেছে, বাড়ির লোকেরা গেছে। হ্যাঁ যাই হোক, যে গোটা করে তাকে ছেড়ে দেওয়া উচিত না কিন্তু। 3 ভাই, এ বড় না ছোট? সবার ছোট। আচ্ছা, আর বাবা কি করে? জীবনে মেয়ে দেওয়া উচিত। বাবাও ভ্যান চালায়, ছেলেও ভ্যান চালায়, ছেলে রিক্সা চালায়। কোথায়? যাদবপুরে। আচ্ছা, আর রেগুলার 4টের সময় যায়, রাত্রেবেলা করে আসে। তার মাঝখানে এই ঘটনাটা ঘটে গেছে। কিন্তু কালো ভালো মনে গিয়েছে, কোনো নেশা মানে কোনো খারাপ কিছু না, ভালো মনে গিয়েছে। পুলিশ কি আপনারা ঘুটিয়ারি ফাঁড়ি থেকে কোনো খবর পেয়েছেন যে কিছু হবে? যে মারা গেল এটা আপনাদের কে হয়? ভাইপো হয়। আপনার এই এলাকায় থাকেন, এই দক্ষিণ টাঙ্গাবাড়ি। তো এই ছেলেটা মার্ডার হয়েছে ঘুটিয়ারি শরীফে, একদম ফাঁড়ির নিকটে এবং মেন রাস্তার উপরে। এখান থেকে কি মনে হয়েছে আপনাদের, যে কেউ মার্ডার করতে পারে না কোনো অ্যাক্সিডেন্ট, বা কি মনে হয়? কেন রাত 2-2:30টার সময় করে তো বাড়ি প্রত্যেকদিন চলে আসে, এই তো মার্ডার ছাড়া তো অন্য কিছু নয়। আচ্ছা, কেউ না মার্ডার করেছে ওকে, না হলে সেই লোকটা বাড়ি প্রত্যেকদিন 2-3টের সময় করে বাড়ি চলে আসে, কোনদিন 2-2:30টার সময় আসে, তাহলে ছেলেটা এই ঘটনা ঘটেছে মানে তো নিশ্চয়ই তো মার্ডার করেছে। পুলিশ এই কি খবর পেলেন যে পুলিশ কোনো স্টেপ নিয়েছে বলে মনে হচ্ছে? ওটা আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি তো কবে বাড়ি এসেছি, তো আচ্ছা কবে বাড়ি এসেছি তো পুলিশ তদন্ত করছে, ঘুটারি দেখে এলাম, তদন্ত করছে। আচ্ছা, যেখানে মার্ডার হয়েছে সেখানে তদন্ত করছে, কোনো ক্লু যদি খুঁজে পায়। কেন একসাথে তো আছে, ওরা 5-6 জন করে আসে আচ্ছা, রিক্সা চালিয়ে। যাদের জিজ্ঞাসা করছে তারা বলছে আমরা কালকে যাইনি। একজনের মুখ দিয়ে শুনলাম, বললো আমি কালকে যাইনি, আমি গেলে এই জিনিসটা হতো না।
এখন তদন্ত করে দেখুক কি এর আগে কি কোনোদিন এরকম হয়েছে যে ওই ছেলেটা কারোর সাথে মারপিট করেছে, বিচার হয়েছে? কোনোদিন কিচ্ছু হয়নি। ও একটু মদপাত খায়, মদপাত খেয়ে ওই বাড়ি আসে, কাছ থেকে বাড়ি আসে, এসে মদপাত খায়, খেয়ে ঘোরে আবার কাজে চলে যায়। না, যেহেতু আপনারা বলছেন প্রতিবেশী মানুষ বলছে, কেউ বলছে গাঁজা খায়, কেউ বলছে মদ খায়, সেই সূত্রে কি মনে হয়েছে এর আগে কোনোদিন কোনো গন্ডগোল হয়েছে কারোর সাথে বা কোনো এলাকায় গন্ডগোল বিচার হয়েছে? না, কারোর সাথে কোনো গন্ডগোল হয়নি। ছেলেটা তো শুনলাম বিয়েও করেনি, না না বিয়ে এরকম একটা ছোট্ট টিনের বাড়িতে, কুঁজি বাড়িতে থাকে। এটা কি সরকারি ঘর পাইনি? না সরকারি ঘর বাবা পেয়েছে। বাবা পেয়েছে, কিন্তু এর 3 ভাই তো না, দেখলাম। 3 ভাইয়ের মধ্যে কেউ 3 পায়নি, ভাই সবাই বাবা তো পেয়েছে। টিনের বাড়িতে থাকে দেখলাম, ভাঙাচোরা বাবা বাড়িতে পেয়েছে, থাকে। এই তো বাবা ওই যে পাশে। হ্যাঁ, বাবার তো ওই তো দেখলাম ওই একটা আছে তালপাতাতে ঘেরা, ভেতরে কীর্তিকার নেই। সামাজিক কমিটি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার যেখানে খুন হয়েছে, মার্ডার হয়েছে, ধর্ষণ হয়েছে, অপশক্তি হয়েছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লেগেছে, রাজনৈতিক হিংসা হয়েছে, সেখানে দেখিনি আমি কোনোদিন কোন কালার। কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, সেটা তার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার। কারণ এই অধিকার কেউ দেয়নি, এই অধিকার দিয়েছে আমার দেশের সংবিধান। আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে একই বাসে যাই, একই ট্রেনে যাই, একই ট্রামে যাই, একই বাজারে বাজার করি। একই বাড়িতে একজন আদিবাসী কাজ করে, একজন রাজমিস্ত্রি একরকম জাতের মানুষ, আরেকজন পালিশ মিস্ত্রি আরেক জাতের মানুষ, একজন যে রড বাজছে সে আরেক জাতের মানুষ। ফলে সব মিলিতভাবে সুন্দর সম্প্রীতির নাম হলো বাংলা। আর সেই বাংলার অবস্থা কি দেখছি গরিব মানুষ যারা, ক্ষুধার্ত মানুষ যারা, যার শিক্ষার অভাবের কারণে সে চলে যাচ্ছে অসামাজিক কার্যকলাপে। হ্যাঁ, আমি অনেক আগে থেকে এই কথাই বলেছিলাম যে কবে বন্ধ হবে অসামাজিক কার্যকলাপ এই বাংলায়। বাংলায় চাই আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে মিলন মেশে মাথা উঁচু করে সমাজে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত। তাহলে মাদক কারবার কবে বন্ধ হবে, গাঁজা ব্যবসা কবে বন্ধ হবে, হেরোইন ব্যবসা কবে বন্ধ হবে, মদ ব্যবসা কবে বন্ধ হবে? সরকার ঢালাইভাবে মদের লাইসেন্স দেবে, আর গরিব শ্রেণীর মানুষ অভাবে তাড়ছে, তার মাথা খারাপ হয়ে সে নেশাগ্রস্ত হয়ে জীবন যাবে। আজকে আমি দেখলাম আমার দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানা, আমার নিজের অঞ্চলের, আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, আমার নিজের অঞ্চলে এমন ঘটনা দেখার পর আমার দুঃখ লাগে। কোথায় গেলেন আমার অঞ্চলের প্রধান সাহেব? কেন বলতে পারবেন না এই গরিব শ্রেণীর মানুষদের জন্য, এদের পরিবর্তনের জন্য আমি নতুন কোনো ব্যবস্থা করেছি? কেন বলতে পারবে না এই এলাকার পঞ্চায়েত মেম্বার বিকল্প ব্যবস্থার জন্য আমরা বলেছি হ্যাঁ, মদ ব্যবসা চলবে না, গাঁজা চলবে না, গাঁজা মদ বিক্রি করলে তার উপযুক্ত শাস্তি নেব। প্রশাসন কেন নীরব, সরকার কেন নীরব, এই জায়গায় প্রশ্ন আবার। তাই আমরা অনেকদিন থেকে এই কথাটা বলে এসেছিলাম, সারা গ্রামের মানুষের বাঁচানোর জন্য মানুষ ঢল করে দাঁড়ায়। একটাই দরকার, রাজনৈতিক হিংসা, ধর্মের হিংসা, মানুষের বিভাজন তৈরি করা বন্ধ রাখতে হবে। এবং হিন্দু মুসলমান দলিত আদিবাসী গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র সঠিক সুস্থ সমাজ গড়ার জন্য মানুষের একসঙ্গে আওয়াজ তুলতে হবে যে অসামাজিক কার্যকলাপ বন্ধ চাই। চাই না আমরা অনলাইনের জুয়া, চাই না আমরা সাট্টা, চাই না আমরা দেহ ব্যবসা, চাই না আমরা মদ গাঁজা হেরোইন। অসামাজিক কার্যকলাপ হবে, একটা শ্রেণীর মানুষ ধ্বংস হবে, একটা পরিবার তারা কাঁদবে, তাদের জীবন চলে যাবে, মায়ের কোল শূন্য হবে, অল্প বয়সে চুরি শাখা সিঁদুর মুছে গিয়ে বিধবা হবে। আর একটা শ্রেণীর মানুষ কালোবাজারির টাকাতে তারা পাহাড় তৈরি হবে। আর একটা শ্রেণীর মানুষ তাদেরকে ভোট দিয়ে রাজশক্তিতে বসবে, এসি গাড়ি চড়ে ঘুরবে, সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরবে। এই অন্ধ সমাজ কবে পরিবর্তন হবে? এর জন্যই আমরা আছি, রাজপথের আছি, রাস্তায় আছি, মানুষের কাছে বুঝাতে চাই আগামী দিন আসছে দিন, আপনারা সবাই এই সমাজ সচেতনের জায়গাতে আগিয়ে চলুন। এই আবেদন আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, আবার একটা মায়ের কোলশূন্য দেখে, আবার একটা মানুষের তরুণ তাজা ছেলের তার চলে যাওয়ার কারণেই এসে তার পরিবারে আসলাম, এলাকায় আসলাম, সকলের কথা বুঝলাম, দেখলাম, নিজের সাক্ষী হিসাবে ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম আমি দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি ব্যবস্থা নেয়, তার প্রশাসন কি ব্যবস্থা নেয়। আমি দেখতে চাই নরেন্দ্র মোদীর লোকেরা বড় বড় কথা বলে, এই কথার জায়গায় তারা দাঁড়িয়ে কি বলতে চাই। দুজনকে সমান চ্যালেঞ্জ করে আজকের বললাম গোটা বাংলার মানুষ চায় সুস্থ সরলভাবে বেঁচে থাকতে, সুস্থভাবে বাঁচতে। আমার পরিবার ভালো জায়গায় থাকবে, ভালো স্কুলে পড়বে আমার পরিবার, আমার ছেলেমেয়েরা, আমার পরিবার ভালো খাবে, ভালো ঘুরবে। আর অন্য মানুষ চলে যাবে অসৎ তালে, আমার বাড়ির চাকর মাকর হয়ে থাকবে। এই বিচারিতা রাজনীতি আর কতদিন চলবে? সামাজিক পরিবর্তন চাই।